মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে আমি জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। চান টান পুজো করতে অনেক লেট হয়ে গেল, জল ছিল না। জল এলো, তারপর চান টান করলাম, এই পুজো করে উঠলাম। আর এই জন্য বালতিতে জল ভরে রেখে দিচ্ছি। আমি গিয়েছিলাম নিচে, তা বললো জল আসবে, পরিষ্কার করছে। সকালে সবসময় পরিষ্কারই করে। তো এখন আবার একটু রাখো জল ভরে রেখে দিচ্ছি, বালতিতে জল ভরে রেখে দিচ্ছি। কোনো ঠিক নাই কখন জলের আর যদি জল আসবে কি আসবে না, কোনো কাকে বলতে যাবো, আমি এখন চিনি না শুনি না। তো এইগুলো সব বের করেছিলাম, দিয়ে আবার সেই শুকনো খুশি রাখলাম। আবার জল এলো, সব কাচলাম এইদিকে ওইদিকে ব্যালকনিতে। তো জলটা ভরে রেখে দিই, তারপরে রান্না করবো। কাবলি ছোলাও ভিজিয়ে রেখেছি, অবশ্য রাতের জন্য। আর দিনে দেখি ফুলকপি আছে, করব, করলা সেদ্ধ করবো, আর ভাত তো করবোই। আর কী করবো দেখি, বন্ধ করতে থাক, ভরা থাকলো, কমসে কম পাইতে হবে। তারপরে তোমার সবজি টবজি ধোয়ার জন্য জল ছিল না একদম। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না। দিয়ে আবার ছেলেকে ফোন করলাম, ছেলেকেও ফোন করলাম, বরকেও ফোন করলাম। দিয়েও বললো যে এ করো, গার্ডকে বলো গিয়ে। দিয়ে আবার গার্ডকে বলতে যাচ্ছিলাম, তখন ওই নিচে সব আছে, সব ওরা বললো এসে যাবে জল, চিন্তা নাই, এক্ষুনি খানিক্ষণ পরে এসে যাবে জল, পরিষ্কার করছে তাই বললো। না আর গেলাম না। এই মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে কষা কষা একটা তরকারি করব। আর চলো এগুলো নিয়ে সব ছাড়াই করি। একার জন্য কি আর ভালো লাগে এসব করতে, বলো দেখিনি? ইচ্ছা করে না তো হবে, বলো, খাওয়াটা তো ছাড়া হবে না। কি করব, অন্ধকার। দাঁড়া, লাইট জ্বালাই, লাইট জ্বালাই। করলা সেদ্ধ করে দিতে হবে, করলা আনতে হবে। কালকে করলা সেদিন পেলাম না, ভালো করলা। আবার বাজারে যেতে হবে, ভালো লাগছে না আমার বাজারে যেতে। এই দেখো কতগুলোতেই কালকে ইয়ে করেছিলাম, কি বলে, ছাতুর পরোটা করেছিলাম। দিয়ে এই 4টে লিটি করে রেখে দিলাম, ছেলে পছন্দ করে তো, তাই কোনো রকমে করলাম। এই জালিটা দিয়ে দিয়ে তাওয়ার মধ্যে সেকে সেকে 4টে করে রাখলাম, রাত্রেবেলায় গরম করে দেবো, খাবে। আর এই দেখো কাবলি ছোলার ডাল, এটা ছিল পড়ে গেছে। ছোলাটা গরম জলই ভিজিয়ে রেখেছিলাম, এখন হয়ে গেছে। এবেলাতে আমি সব করে রেখে দেবো। চলো করে নিই। কফি খেয়েছিলাম, এটা সসপ্যানটা নামিয়ে দিই, ধুয়ে নেবো। বাবা জলের যা অসুবিধা, জল নাই কি অসুবিধা যে হচ্ছিল। চলো এগুলো করি, আবার পরে আসছি। পড়ে যাচ্ছে জানো, স্ট্যান্ড নাই না, ওই জন্য পড়ে যাচ্ছে। ফুলকপিটা অল্প করে করি। কতদিন মাছ খাইনি, মাছ বাজারে গেলাম সেদিন, ওই মনের মতো ঢুকিনি যদিও, তো ওই বাড়ি থেকে দেখলাম, অতটা পছন্দ হলো না। কি মাছ, পাঁচা মাছা দিয়ে দেবে, আমি অত মাছ চিনিও না, কিছু না। এখানে নিচে আসে, ওপর থেকে বলতে বলতেই তারা চলে যাচ্ছে, তা কি করে মাছ নেবো বলো? কতদিন মাছ খাইনি, ভালো নয় ফুলকপিটা। ফুলকপি কষা কষা করবো, আমার মতন একটুখানি করবো, বেশি করবো না। চলো করে নি। ফুলকপি ভালো ছিল, সেদিন ফুলকপিটা নিয়ে এলাম, খুব ভালো ছিল ফুলকপিটা। একটু বেশি করে রাখছি, যদি ছেলে ও গলায় খায়। একটু ঘুগনি করবোই, কাবলি চানার ঘুগনি করব, যদি খায় একটু করে রাখি। ছেলে এইগুলো খেতে ভালোবাসে, করি। ওই সেদিন করলাম, খুব ভালো খেয়েছে। চানটা করে শান্তি হলো, অনেকটা বেলা হয়ে গেছে, চা জল আসছে না, মাথা একদম বাজ পড়ছে, আমার ভাল লাগছিল না। দিয়ে যাক চানটা করে একটু আরাম হলো। জুমা এসছিল, ও যখন কাজ করছিল তখন বাসন মাজতে মাজতে জল শেষ, কোনো রকমে ও ধুলো। তা ওই তোমার ফ্রাই প্যানটা বললো ভালো করে মাজতে পারিনি জলের জন্য,
এ করবো, কালকে এসে পরিষ্কার করে দেবো। ঠিক আছে, তাই হবে। দিয়ে সে তো নাই হলো, এবার আমি কি করব, আমার সমস্যা হয়ে গেল। দিয়ে যাই হোক হলো, ওই জন্য জল ভরে রাখলাম বাবা, কোনো ঠিক নাই। মানে নতুন জায়গা, বুঝতে পারছি না কি। মটরশুঁটিগুলো সেদিন এনেছিলাম, একদম টাটকা মটরশুঁটি, একদম কি সুন্দর কচকচ কচকচ করছে। এই দেখাতে পারছি না। এই দেখো, প্রথমেই দেখায় রাতেরটা। রাতের ঘুগনি করলাম কাবলি চানা। এই দেখো, কাবলি চানার ঘুগনি করলাম। আর ওই 4টে লিটি তো তোমাদের দেখালাম, ছেলের জন্য করেছি। আর রুটি করব, এটা রাতের হলো। আর এই দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে ভাজা মশলা দিয়ে কষা কষা করেছি। আর একটু করলা সেদ্ধ। করলা সেদ্ধটা রোজই থাকে আমাদের। এই লিচিটা রেখে দিলাম, ছেলে খাবে। লিচিটা বানালাম। আর এগুলো মুগ ছোলা সকালে ভুলে যাচ্ছি ভেজাতে, এতটা পেঁয়াজ দিলাম না, থাক, যেতে পারিনি। খালি চিয়া সিড খেয়েছে, আর চাও খাইনি আজকে, চিয়া সিড খেয়েই গেছে। আর তোমার কপিবার জুসটা খেয়ে গেছে, আর কিছু খাইনি। ও এখন করছে তো, ডায়েট করছে, ওই জন্য কিছু খাচ্ছে না। বললাম রুটি পরোটা কিছু করে দিই, বলো না মা তুমি করো, করতে হবে না, আমি খেয়ে নেবো। আর ওটস নিয়ে গেছে, ওখানে দুধ দিয়ে খেয়ে নেবে। ওটস নিয়ে গেছে। চলো, আমার তো রান্না মোটামুটি হয়ে গেছে। আর কি করবো, আর কিছু করবো না, ভাত বসিয়ে দিয়েছি, ওই দিয়ে খেয়ে নেবো আস্তে আস্তে। চলো দেখি ওইদিকের কাপড় চোপড়, ওইদিনই বোধহয় মেলেছি, মনেও পড়ছে না। হ্যাঁ মেলেছি, দিকটা মেলেছি। আর হচ্ছে আজকে বিকেলবেলা ব্যায়াম করে নেবো, কদিন আজকে করে নেবো ব্যায়ামটা। কাপড়গুলো গোছাবো, কাপড়গুলো আয়রন করে নিয়ে এগুলোকে বাক্সে ভরে দেবো। ছেলের জামা প্যান্টগুলো গোছাবো। এদেরকে এগুলো সব আয়রন করা, সব আয়রন করে দিয়েছে নিচে। এটা তো ছেলের, এটা আমার। এগুলো সব বাক্সে ভরে দিই, বাইরে থাকলে না নোংরা হবে। চলো এগুলো করে নিই কাজগুলো। এখানটা বেশ রোদ আসে ভালো, এই জন্য এখানটা দিয়ে মেলে দিই। এখন রোদটা চলে গেছে দেখছি, তো এইখানটায় মেলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে। হাওয়া দিচ্ছে, সব শুকিয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, টাইম হয়ে গেছে বাবা, 2:30 বেজে গেছে। চলো খেয়ে নিই, আবার আমার ব্যায়াম আছে, ব্যায়াম দাঁড়া। হ্যাঁ, ভাত নিয়ে চলে এলাম, করলা একটুখানি নিলাম। একা একা খেতে ভালো লাগে না, কি করব, কিচ্ছু করার নাই। শুয়েছিলাম না, দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে। একটা পোচ করলাম, শুধু এটা দিয়ে খাবো, পোচ করলাম একটা। লঙ্কা আসা, লঙ্কার ভেতরে বেশ টক টক ঢুকেছে তো, বেশ ভালো লাগছে। আচার টাচার খেতে আমি ভালোবাসি, খুবই ভালোবাসি, শুধু ভালো না। আমি ভালো রান্না করো না, একা সেটা সে স্বাদ পাওয়া যায় না, সবারই সাথে যে স্বাদটা পাওয়া যায় একা একা ভালো লাগে না। লাইটটা জ্বালাই নিয়ে না, অন্ধকার অন্ধকার লাগছে। পোচ
প্রচুর সেফ হয়নি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি না, চারিদিকে ছড়িয়ে গেছে। গুড ইভিনিং। এখন টাইম হচ্ছে 7টা। তো আমার তো অনেকক্ষণ আগেই ব্যায়াম ট্যাম সব হয়ে গেছে, আজ চা খাইনি, শরীরটা ঠিক জুত লাগছে না, কোমরগুলো কি ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, খিদে খিদে পাচ্ছে একটুখানি। ওই ছোলা নিলাম, ওই ছোলা দিয়ে খাচ্ছি, একটু খিদে খিদে পাচ্ছে। ছেলে আসতে বসে বলেছিল কালকে যে দেরি হবে একটু, আর রান্না তো করা আছে, খালি আটাটা মাখলেই হবে। ঘুগনিটা গরম করব, এইদিকে আলোটা ঠিক লাগছে, পরিষ্কার লাগছে। কোমরগুলো গাগুলো কামড়াচ্ছে, ব্যথা করছে, ভালো লাগছে না শরীরটা। ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। নিজের রান্না নিজেই বলছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। কাঁধে ব্যথা করছে, একটা ওষুধ খেতে হবে, দেখি চা খেয়ে না ওষুধ খাবো। চা খেয়ে না, চা খাওয়ার আগে। দেখি ছেলে কখন আসে। দেখো আমার বাবুর জন্য লিট্টি বানিয়ে দিয়েছি, সকালে সে করলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই দেখো এই ঘুগনিটা গরম করলাম, আর একটু করলা সেদ্ধ খাই, একটু সকালে খেতে পাইনি তো ওই জন্য রাতেই খাবে। চলো ওইটাকে দিই, তারপরে রুটি পরে দেবো। রুটি করেছি, দেখো রুটি করেছি, এইটা দিই। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। এই দেখো আমি রুটি নিয়ে নিলাম, ছোটো ছোটো রুটি করেছি, আমি 3টে রুটি নিলাম। চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। টাটা আজকের মতন। দেখো